আজকে আমি বানাবো আমলকির চ্যবনপ্রাশ। আমলকির চ্যবনপ্রাশ বানাতে কী কী লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে আমি এই ঝাঁঝরির তলায় যে জল দেওয়া আছে, জল টকবক করে ফুটছে কড়াইতে, তার উপরে ঝাঁঝরিটা বসিয়ে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব, আর নিভিয়ে একটু আমলকিগুলো ঠান্ডা করে বিচিগুলোকে, দানাগুলোকে সব ছাড়িয়ে তারপরে একটু পেস্ট বানাবো। আর তার সঙ্গে একটা মশলাও বানাবো, কেননা এখন আমলকি বাজারে পাওয়া যাচ্ছে বেশ অ্যাভেলেবেল, দামটাও রিজনেবল। আর এখন এই হঠাৎ করে ঠান্ডা পড়েছে, সব ঘরেই এখন সর্দি কাশি সবার আছে, কিন্তু এই ঘরে বানানো এরকম আমলকি দিয়ে যদি চ্যবনপ্রাশ বানানো যায় তাহলে খেতেও একদম টাটকা, একদম সুস্বাদু, আর সবার সেটা শরীরের পক্ষেও খুব উপকারী। কেন আমলকি আমাদের শরীরে অনেক উপকারে লাগে, খুব উপকারী আমলকিটা। সেই জন্য এটা দিয়ে আমি আজকে চ্যবনপ্রাশ বানাবো। তা সেই জন্য সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তা এটা আমার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এবার আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে দানাগুলোকে ছাড়িয়ে নেব। আমলকিগুলোকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে দেখো যে দানাগুলোকে যে ছাড়িয়ে নিয়েছি, যে দানাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করব আমি। আর কেউ চাইলে, আমি যেটা ভাপে সেদ্ধ করেছি আমলকিটা, কেউ চাইলে সেটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে পারে। এটা দিয়ে করলে কী হয়, এটা জল নেই, একদম পুরো শুকনো ভাপে করলে। আর প্রেশার কুকার করলে জলটা ঢুকে যেতে পারে। ওই জল থাকলে আমার চ্যবনপ্রাশটা মানে বানাতে অনেকটা সময় লাগবে, তাছাড়া জল থাকলে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে, সেই জন্য। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখো দানাও ছাড়িয়ে রেখেছি। আর এবার এই চ্যবনপ্রাশের জন্য একটা মশলা রেডি করতে হবে। মশলাটার মধ্যে দেখো কী কী আছে। এখানে আছে মৌরি আছে 1 চামচ, এখানে আছে দারচিনি, আর এখানে আছে একটু জয়িত্রী ফুল, 4টে ছোটো এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, একটা স্টার অ্যানিস, আর আছে আধখানা জয়িত্রী, আর হচ্ছে কালো গোলমরিচ। আর এখানে আছে 500 গ্রাম আমলকি। 500 গ্রাম আমলকির জন্য আমার এই মশলাটা, যে যতটা বানাবে সেই মশলাটা সেইভাবে আন্দাজ করে দেবে। আর লাগবে এখানে তুলসী পাতা, আর লাগবে এখানে আদা, আর লাগবে এখানে মধু, আর এখানে 100 গ্রাম খেজুরকে আমি দানা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে পাটালি গুড়। আর যদি কেউ পাটালি গুড় না থাকে তাহলে এমনি আখের গুড় দিয়েও করা যাবে। তার জন্য দেখো আগে মশলাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। যে যেরকম পরিমাণে করবে মশলাটা ঠিক সেই আন্দাজে দেবে। হয়ে গেছে আমার মশলাটা ড্রাই রোস্ট। দেখো মৌরিটা বেশ একটু কালার চেঞ্জ হয়ে গেছে, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেলে ঠান্ডা করে তবে গুঁড়ো করে নেব। তারপরে আমি চ্যবনপ্রাশটা ঠান্ডা করে গুঁড়ো করে একটা কৌটোয় করে ঢাকনা চাপা দিয়েছি, নাহলে গন্ধটা চলে যাবে। এবার আমি এই যে আমলকিগুলোকে পেস্ট করে নেব। একবারে তো হবে না, দুবারে করতে হবে। এই যে অর্ধেকটা আমার হয়ে গেছে, একবারে হচ্ছিল না, কারণ এটার মধ্যে জল দেওয়া যাবে না, এমনিতেই ভাপে সেদ্ধ করেছি। বাদ বাকিটা আমি পরে পেস্ট করব। তার আগে আমি গুড় আর এখানে যে খেজুরের দানা ছাড়িয়ে রেখেছিলাম, খেজুরের দানা, আদা আর তুলসী পাতাটা পেস্ট করব। আচ্ছা, গুড়টা আমি কড়াইতেই গলাবো, গুড়টা পেস্ট করবো, ভুল হয়ে গেছে, সরি এটা। আচ্ছা, প্রথমে খেজুরগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম তুলসী পাতা, আর দিয়ে দিচ্ছি আদা। আদাটা এখানে গ্রেট করে দিলাম, নাহলে যদি মুখে মানে দানা দানা থেকে যায়, এখানে গ্রেট করে দিলাম, ভালো পেস্ট হবে। এর সঙ্গে আরও একটু আমি দিলাম, তাহলে সব একসঙ্গে পেস্ট করবো, তো অল্প অল্প করে সব মিলিয়ে মিশিয়ে পেস্ট করে নিচ্ছি। খেজুর, আদা, তুলসী পাতা, তার সঙ্গে অল্প আমলকি দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদম শুকনো হবে, জল থাকলে হবে না।
জল দিয়েও পেস্ট করা যাবে না। বাদ বাকি যে আমলকিটা আছে সেটাও আমি পেস্ট করে নিচ্ছি। আর বাদ বাকিটাও পেস্ট হয়ে গেছে সুন্দর। এবার এটা আমি এটার মধ্যে সব ঢেলে এক জায়গায় করে নিচ্ছি। তারপর পেস্ট করলাম যে আমলকি, আদা, তুলসী পাতা, খেজুর। এটা আমি একদম শুকনো জল ছাড়া, কারণ জল ব্যবহার করিনি, জল ছাড়া পেস্ট করে নিয়েছি। 500 গ্রাম আমলকি পেস্ট করে আমার এতটা হয়েছে, আর 100 গ্রাম খেজুর। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, বেশি পোড়ানো যাবে না, গরম। আমি এটা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঘিয়ের মধ্যে। এবার ভালো করে ঘিয়ের মধ্যে এটাকে একদম ভালো করে কষিয়ে নেব। এইভাবে মিনিট 5 আমি কষিয়ে নেব ঘিটার সঙ্গে। এবার এই অবস্থা আমি 1 চিমটি নুন দেবো। জলটা অনেকটাই শুকিয়ে এসছে, এই অবস্থা আমি দিয়ে দেবো একটু বিট নুন। ভালো করে, আর খুব সুন্দর ঘিয়ের মধ্যে এটা নাড়া হচ্ছে তো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এই যা ঠান্ডা পড়েছে হঠাৎ করে, এই এরকম যদি বানিয়ে নেওয়া যায়, বড় থেকে বাচ্চা সবাই যদি খায় খুব উপকার। তাদের গলা ফুসফুসানি, কাশি, সর্দি থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। দোকানে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু এরকম এখন বাজারে আছে, ঘরে যদি ফ্রেশ এরকম বানানো যায়, আর খুব সহজ জিনিস দিয়ে, সবগুলোই আমাদের ঘরেই থাকে যা যা জিনিস লাগবে। অনেকটা জল শুকিয়ে এই যে কড়াই থেকে উঠে আসছে। এবার আমি এই যে গুড়টা এখানে যতটা প্রয়োজন ততটাই দেবো। এখানে এতটা গুড় লাগবে না আমার, যতটা লাগবে ততটাই দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি। আমি এখানে পাটালি গুড় দিয়ে করছি, কেউ চাইলে যদি না থাকে সে এমনি আখের গুড় দিয়েও করতে পারবে। দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম, যদি লাগে আবার পরে দেবো। গুড়গুলোকে আমি এরকমভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। গুড়টা দেওয়াতে আবার এটা একটু পাতলা হয়ে যাবে। গুড়টা গলে গিয়ে আমলকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু পাতলাও হয়ে গেছে। একদম আঠালো ভাব যখন হবে তখন মনে করতে হয়ে গেছে। এবার আমি প্রিজারভেটিভের জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এই এক ঢাকনা, সমানে এইভাবে নাড়তে হবে, নাহলে তলা দিয়ে ধরে যাবে দুধটা। যখন এটা একদম শুকিয়ে একদম দলা হয়ে যাবে তখন মনে করতে হবে ওইটা হয়ে গেছে। দেখো এটা ওই একদম অল্প শুকিয়ে অনেকটা ঘন হয়ে গেছে, আর দেখো চিটচিটা হয়ে গেছে। এইবার আমি যে মশলাটা বানিয়েছিলাম চ্যবনপ্রাশের মশলাটা আমি এখানে দিয়ে দেবো। মশলাটা দেওয়াটা লাস্টে দিতে হবে। আর খুব সুন্দর এখন একটা গন্ধ বেরিয়েছে, আর দেখো একদম পুরো চিটচিট হয়ে গেছে, আর এটা কড়াই থেকে ছেড়ে আসছে। আর দিকটা একদম অল্প একটু হয়ে গেছে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে মধু দিয়ে দেবো। আমি
আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার আমি ওতে মধু দিয়ে দেবো। তো এরকম খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে, আর বাজারে তো এখন অ্যাভেলেবেল, তোমার এখানে 50 গ্রাম মধুর থেকে বেশি আমি দিয়ে দিয়েছি, অ্যাভেলেবেল সব জিনিস। আর আমলকি তো এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, দামও বেশি না। এরকম এনে যদি বানিয়ে শিশির ঠান্ডা করে শিশিতে করে রাখা যায়, সারা বছর খাওয়া যাবে। সবাই একটু করে রাত্রেবেলা শোয়ার আগে যদি 1 চামচ করে খায়, তাহলে সর্দি কাশির হাত থেকে রেহাই পাওয়া যাবে। খুবই উপকারী, আমলকি তো খুব উপকারী, সবাই জানে সেটা। আমি আর নতুন করে কি বলবো, আমি কিছুই জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা এবার আমি এটা রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি শিশিতে ভরবো। দেখো এটা এখন ঠান্ডা হয়ে একদম হয়ে গেছে, কি সুন্দর, দেখো আর হাতে লাগছে না। এবার আমি, আর এই যে 500 গুড়ের থেকে আমার এটুকু ওই 100 গ্রামের একটু বেশি রয়েছে, আর এই দেখো 50 গ্রাম মধুর অর্ধেকের বেশিটাই দিয়েছিলাম। এবার আমি এই কাচের শিশিতে ভরে নেব। এরকম তাহলে খুব সহজেই বাড়িতে এরকম বানিয়ে নেওয়া যায় চ্যবনপ্রাশ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই যে দেখো সুন্দর একদম, এখন আর লাগছে না একদম। এখানে ভরেছি, আর যেটুকু আছে আরেকটা শিশিতে ভরতে হবে, পুরো ধরেনি। 500 আমলকিতে দেখো কতটা চ্যবনপ্রাশ হয়েছে। আর এটা তো খুবই উপকারী, বলার আর ভাষা নেই আমার। আর তোমরা ওইভাবে বানিয়ে নেবে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।